টি-20 সিরিজের ট্রিটমেন্ট এবার ওডিআইতে ভোগ করলো বাংলাদেশ। আফগানদের বিপক্ষে একপাক্ষিকভাবে এবার হোয়াইট ওয়াশ হলো টিম টাইগার। আফগানদের কাছে আগের 2 ম্যাচ হারার পর এবার শেষ ম্যাচেও আফগানদের কাছে বিশাল রানের লজ্জার পরাজয় বাংলাদেশ দলের এই লেজে গোবরে অবস্থা ও সিরিজ হার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আপনার ভালোবাসা আছে রাগ, অভিমান, ক্ষোভ। ম্যাচ হারলে আপনি কষ্ট পান, জিতলে আনন্দিত হন, অনেক সময় অনেক ভুলের জন্য অভিমানও হয়। কিন্তু আফগানদের বিপক্ষে সিরিজ হারের পর আপনি অবাক হবেন। ওডিআই ক্রিকেটে এত বাজে ক্রিকেট, এটা কি সত্যি বাংলাদেশ দল? আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ খুব উঁচু সারির দল এমনটাও নয়, তবে যে মানের খেলা ওডিআই ক্রিকেটে বাংলাদেশ খেলেছে এর আগে তার সিকি ভাগও ছিল না এই সিরিজে। প্রথম 2 ম্যাচে হারের পর সিরিজ হার নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচে আফগানদের কাছে আত্মসমর্পণ যেন টাইগারদের। আফগানদের 300 রানের কাছাকাছি টার্গেটে বাংলাদেশের সর্বসাকুল্যে রান গেছে 100-র ঘরে। এমন কিছুতে লজ্জা, ক্ষোভ, অভিমানের চেয়েও আসবে বিস্ময়। তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির নাম সাইফ হাসান। বল হাতে 4 ওভারে 6 রান দিয়ে 3 উইকেট তুলে নেন, ব্যাট হাতে সর্বোচ্চ 43 রান। তবে সাইফও যেভাবে ফ্লাইট মিস করে আউট হয়েছেন সেটা হতাশায় ভুগিয়েছে সবাইকে। আগের 2 ম্যাচে তাও বোলাররা ফাইট করেছিলেন, তবে আফগানদের বিপক্ষে এদিন বোলিংয়ে এসে ছন্ন ছাড়া বাংলাদেশ। হাসান মাহমুদ রান বিলিয়েছেন, নাহিদ রানার সুযোগ পেয়ে গতির ঝড় দেখালেও লাইন লেন্থ ছিল এলোমেলো। শুরুর পার্টনারশিপে আফগানিস্তান করে 101 বলে 99 রান, দ্বিতীয় উইকেটে আসে 74 রান। শুরুতে গুরবাজকে লেগ বিফোর করেন তানভীর, 42 রান করেন এই ব্যাটার। আগের ম্যাচের পর এই ম্যাচেও জ্বলে ওঠেন ইব্রাহিম জাদরান, করেন 95, ফেরেন নাহিদ রানার থ্রোতে রান আউট হয়ে। এর মাঝে সাইফ ম্যাজিকে 3 উইকেট হারায় আফগানিস্তান। সেখান থেকে ধারণা করা হচ্ছিল কম রানে আটকানো যাবে আফগানদের, তবে শেষ 2 ওভারে 44 রান দিয়ে টার্গেটকে 293-তে ঢেলে দেয় বাংলাদেশের বোলাররা। মিরাজ এসে দেন 25 রান, হাসান দেন 19। শেষ দিকে নেমে নবী করেন 37 বলে 62 রান। 4-4-এর সঙ্গে হাকান 6টি ছক্কা। লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের 294 রান। 7-3-7-6-0-2-4-5-7 সাইফ হাসান ছাড়া এই টেলিফোন নাম্বার বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্র। শান্ত পুরো সিরিজে ব্যর্থ, সুযোগ পেয়ে ব্যর্থ শামীম। নাইমের অবস্থার নেই উন্নতি। সোহান, হৃদয়, মিরাজরাও যেন এক গোয়ালের গরু, আর তাতে অল্পতেই গুটিয়ে যায় বাংলাদেশ। পায় বড় রানের লজ্জার হার, যে হার বাংলাদেশ ক্রিকেটের নিম্ন অধ্যায়ের দিকেই থাকবে।